কিচেন রুমে যদি হাফ প্যান্ট নিষিদ্ধ করতে না পারি, তাহলে আমার হাইজিন থাকলো কোথায়? বারবার হাফ প্যান্টের ইস্যুটাকে সামনে নিয়ে আসা হচ্ছে। তাহলে কি আপনি এটা বলবেন যে আমি ছেলেদেরকে হিজাব পড়তে বাধ্য করছি? দেখুন, আমরা আসলে কখনো পোশাকের স্বাধীনতা নিয়ে কথা বলিনি। কে কি ধরনের পোশাক পরবে এটি সম্পূর্ণ তার ব্যক্তি স্বাধীনতারই অংশ। আর এখন আপনি একজন ব্যক্তি যদি আমার কিচেন রুমে যদি হাফ প্যান্ট পরে, তাহলে স্বাভাবিকভাবে আমরা ধরে নিতে পারি তার গাম, তার লোম, শরীরের বিভিন্ন অংশ, অযাচিত অংশ আমাদের খাবারের মধ্যে পড়তে পারে, এটা আমি ধরতেই পারি। এখন আমি যদি আমার কিচেন রুমে যদি হাফ প্যান্ট নিষিদ্ধ করতে না পারি, তাহলে আমার হাইজিন থাকলো কোথায়? আমার খাবারটা পরিশুদ্ধ হলে কোথায়? এই জন্য আমরা এই কথাটা বলেছি। এটা তো পোশাকের স্বাধীনতার সাথে কোনোভাবেই যায় না। এটা তো এটা একটা ষড়যন্ত্রের অংশ বলতে পারেন। ধরেন আমি তো সবাইকে বলেছি আপনারা সবাইকে আমার যে কিচেন যে ক্যাপ সেটা পড়তে হবে। তাহলে আপনি যেহেতু হাফ প্যান্ট পরার ইস্যুটাকে যেহেতু পোশাকের স্বাধীনতার সাথে নিয়ে যাচ্ছে, তাহলে কি আপনি এটা বলবেন যে আমি ছেলেদেরকে হিজাব পড়তে বাধ্য করছি? বিষয়টা দ্বিচারিত হয়ে গেল না? আপনি বিরোধিতা করতে পারেন, কিন্তু বিরোধিতা করার তো একটা যৌক্তিক গ্রাউন্ড থাকতে হবে, এটা একটা সুস্পষ্ট কারণ থাকতে হবে। আপনি যদি এমনিতে বিরোধিতা করেন, আপনি দেখবেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাদের এই অভিযানকে অনেক বেশি সাধুবাদ জানিয়েছে। তারা এটা খুবই পজিটিভলি নিয়েছে এবং তারা বলেছে এটা যেন আমরা অব্যাহত রাখি। এবং অনেক দলের পেজ থেকে, অনেকগুলো গ্রুপ থেকে এবং বিভিন্ন মিডিয়াতে যারা কাজ করেন তারা অনেকেই এটাকে ভিন্ন দিকে প্রবাহিত করার জন্য চেষ্টা করেছে, কিন্তু শিক্ষার্থীদের প্রচেষ্টার কাছে, তাদের ইতিবাচক যে রেসপন্সের কাছে তারা আসলে হেরে গিয়েছে। আমরা যে খাবারের মান উন্নত করার জন্য কথা বলেছি, এই জিনিসটাকে হাইলাইট না করে বারবার হাফ প্যান্টের ইস্যুটাকে সামনে নিয়ে আসা হচ্ছে। এটা কিন্তু একটা পরিকল্পিত একটা ষড়যন্ত্রের অংশ এবং যারা এটা করছে তারা চায় আমাদের খাবারের মানটা ঠিক না হোক এবং আমাদের কাছে মনে হচ্ছে তারা এই সিন্ডিকেটেরই একটা অংশ। আর ধরেন আমি তো বলেছি যে হাফ প্যান্ট পরা যাবে না, বিষয়টা এমন বলিনি। আমি বলেছি হাফ প্যান্ট অবশ্যই পরা যাবে না যখন তারা রান্না করে, হাফ প্যান্ট পরা যাবে না যখন তারা খাবার সার্ভ করবে, কারণ আমাদের সূর্য সেন হল ক্যাফেটেরিয়া একটু বাইরে হওয়ার কারণে আমাদের অনেক বোনরাও কিন্তু এখানে খাওয়ার জন্য আসেন আর কি। শিক্ষার্থীরা এটা সাধুবাদ জানিয়েছে, তারা এটা খুবই পজিটিভলি নিয়েছে। তারা বলছে যে প্রত্যেকটি হলে ভাবে ইন্সপেকশন হওয়া দরকার, খুব বেশি মিডিয়া কভারেজের দরকার নাই, কিন্তু ইন্সপেকশন হওয়া দরকার। খুবই পজিটিভ। আমি দেখেছি আমাদের ছাত্র দলের তানভীর ভাই, হামিম ভাই, তিনি এটাকে খুবই পজিটিভলি নিয়েছেন। আমাদের হলে যারা ছাত্র দলের নেতৃত্ব আছেন তারা এটাকে খুবই পজিটিভলি নিয়েছেন। ছাত্র দলের পেজ থেকে কিন্তু এটাকে ছাত্রলীগের প্রশংসা করে একটা পোস্ট দেওয়া হয়েছে, কিন্তু আমাদের হলে যারা ছাত্র দলের নেতৃত্বে আছেন তারা কিন্তু এটাকে খুবই পজিটিভলি নিয়েছে এবং তারা তাদের যে দলীয় স্ট্যান্ড শিক্ষার্থীদের বিরুদ্ধে তারা কিন্তু তার প্রতিবাদও জানিয়ে এখনো আমার চোখে পড়েনি। তবে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদে যারা আছেন, ডাকসুতে নির্বাচিত হয়েছেন শিবিরের পক্ষ থেকে, তাদের সাথে আমার কথা হয়েছে, তারা এটাকে পজিটিভলি নিয়েছেন এবং এই ধারাটাকে তারা অব্যাহত রাখার জন্য বলেছে। বিশেষ করে ব্যবহারে একটু সংযত হওয়ার জন্য পরামর্শ দেওয়া হয়েছে। করবে না, এটা সম্পূর্ণ এখতিয়ার হল প্রশাসন। আমরা সুপারিশ করতে পারি, ছাত্র সংসদের নির্বাচিত প্রতিনিধি হিসেবে একটা সুপারিশ করেছে। এখন সুপারিশটা রাখবে কি রাখবে না এটা হল প্রশাসনের। আপনারা জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিন মালিকদের সাথে যে চুক্তিনামা, সেখানে উল্লেখ আছে তারা খাবারে টেস্টিং সল্ট ইউজ করতে পারবে না, কিন্তু আমরা যখন গিয়েছি আমরা পেয়েছি তারা একটু আগেও আমাদের তরকারিতে দিয়েছে এবং 1 কেজি সম পরিমাণ টেস্টিং সল্ট আমরা পেয়েছি।